100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন। এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে শুধু মেয়ে মানুষ বলে এই রকম মহুয়া মৈত্রীর মতন নেত্রীরা পার পেয়ে যায়, শুধু মেয়ে মানুষ বলে। আজকে এই মহুয়া মৈত্র যদি একটা মেয়ে না হতো, তোমরা একটু ভাবো বিষয়টা, যদি এই মহুয়া মৈত্র যদি একটা মেয়ে না হতো, তাহলে আজকে রাস্তায় কিন্তু বৃহত্তর আন্দোলন শুরু হয়ে যেত। কারা করতো? ওই ভণ্ডামি কিছু লোক আছে, ভণ্ডা ধার্মিক লোক, তারা আন্দোলন করে দিত। এখন তারা করবে না, তারা এখন এই কারণেই করবে না, ওই যে মেয়ে মানুষ। দেখো, আমার কথা হলো যে ওই মহামিত্র বললো না যে কাঠের মালা নিতে ভিক মাঙ্গে চলে আতা হে, ওটা কাঠের মালা না, ওটা হিন্দুদের একটা ধর্মের আস্থা, ধর্মের একটা জায়গা, ওটাকে তুলসীর মালা বলে, হিন্দুদের মা বোনরা ওইটা পরে এই কারণেই যে তাদের মঙ্গলের জন্য পরে। তো ওইটা কাঠের মালা বলে এইভাবে অপমান আপনি করতে পারেন না। আর তারপরে আমি একটা কথা বলেছি, বললে না যে কি ভিক মাঙ্গে ভাতা নিতে চলে আসে। হ্যাঁ, আমি মানি যে প্রচুর লোক আছে যে ভিক মাঙ্গে ভাতা নিতে চলে আসে। তারপরেও একটা কথা আছে, কি ভিক মাঙ্গে যে ভাতাটা দেয়, সেই ভাতাটা কি নিজের ঘর থেকে দিচ্ছেন আপনি, নাকি আপনাদের নেত্রী যিনি আছে তিনি নিজের ঘর থেকে দিচ্ছেন নাকি নিজের ঘর থেকে? যে ভিক মাঙ্গে ভাতাটা নিতে আসে, তার প্রত্যেক মাসে তার পরিবারে যেই জিনিসটা খায়, চাল ডাল আটা তেল নুন, ওইটার থেকে না আপনারা যথেষ্ট পরিমাণে ট্যাক্স নেন। আর যার বাড়িতে একটা খাওয়া ক্যান্ডিডেট থাকে, তাহলে তো কোনো কথাই নাই, যেই টাকাটা আপনারা দেন 3 ডবল নিয়ে নেন। আমি শুনেছি যতটা, আগে 30 টাকা 40 টাকা বাংলা মদের বোতল ছিল অনেক আগে, তখন সেই বোতল নিয়ে দাঁড়িয়েছে 100 টাকা, তাহলে 30 টাকা বললে 3 গুণ। আপনারাই তো সব থেকে বড় ভিখারি দেখছি বর্তমান সময়ে বড় ভিখারি। এইটাও সত্যি কথা যে কিছু কিছু হিন্দু কেন্দ্রে, কৃষ্ণনগরের মতন জায়গায় কিছু কিছু হিন্দু কেন্দ্রে, সেখানে কিন্তু বিজেপিকে, সিপিএমকে মানুষ ভোট দিয়েছে। কেন? আপনাদের দুর্নীতির কথা বলতে কি লজ্জা করে না? আপনারা যে ইদানিং এত দুর্নীতি করেছেন, এত সুন্দর করে গুছিয়ে দুর্নীতি করেছেন, জায়গায় এক জায়গা না একাধিকবার ছেলেদের সঙ্গে বাজে ব্যবহার, লোকের চাকরি থেকে বরখাস্ত করা, মানে কি চাইছেন বলুন তো আপনারা? আপনাদের ভোট যদি কেউ না দেয়, তাহলে তারা হয়ে গেল আইচারা মালা পরা ভিক মাঙা। আপনাদের ভোট দিলে তাহলে খুব ভালো, আপনারা যা ইচ্ছা করবেন। আপনি কোথায় কোথায় যান, কি করেন, আমরা কি জানি না? আমাদের কাছে খোঁজ নেই? আমাদের কাছে না, আমাদের ইউটিউব বাবার কাছে সব খোঁজ আছে, ইউটিউব ফেসবুকের কাছে সব খোঁজ আছে। আর আমি শুধু ভাবি, এই মহুয়া মৈত্রর সঙ্গে যারা থাকে, এই যে মিটিংয়ে যারা থাকে, তারা শুধু মেয়ে বলেই ওনাকে সাপোর্ট করে নাকি? আমি বুঝি না। নাকি ভাবে যে এই মহুয়া মৈত্রকে সামনে রেখে ওনাকে দিয়ে আমরা প্রচুর ইনকাম করব। এই তো কদিন আগে একজন মন্তব্য করেছে, কার একজন কি মাথা নিয়ে নেবে, তারপরেও এনার বিরুদ্ধে কিছু হয়নি। ওই মাঝে মাঝে আমি একটা কথা বলি না, তৃণমূল বিজেপি দুটোই সেটিং ভাই, দুটোই সেটিং, একদম অন অ্যান্ড অন দুটোই সেটিং। এটা মাঝে মাঝে আমার মনে হয়, একদম মনে হয় না। আমার মনে হয় কি যে ওই যে মহুয়া মৈত্র যেখানকার নেতা, সেইখানকার বিজেপি নেতা হয়তো তলে তলে মহুয়া মৈত্রের সঙ্গে দেখা টাকা করে, বুঝলা তো? তাই জন্য ও কিছু বলবে না, বা ও কিছু বলেনি হয়তো, বা যে কোনো কারণে। আমার মনে হয় এরা সবাই সেটিং, শুধু আমরা মানুষটা হলো ক্যালিমেটের একটা কথা আছে, দুনিয়া চুতিয়া চুতিয়া रहेगा। তো ঠিক সেরকমই মানুষ যে কবে বুঝবে, মানুষ যদিও কিছু মানুষ বুঝতে শিখছে, মানুষ আস্তে আস্তে বুঝবে হয়তো। আর মানুষ যদি একবার বুঝে যায়, তাহলে এদের কিন্তু কোনো খোঁজ থাকবে না। ওই কৃষ্ণনগরের মতন জায়গায় মুকুল রায় ভোটে দাঁড়ালো, মুকুল রায় কিন্তু বিপুল ভোটে জিতলো, বিজেপি থেকে দাঁড়িয়েছিল তখন। তো তারপরে দেখো এই মহুয়া মৈত্র যেখানে দাঁড়িয়েছে, যেই কেন্দ্রে দাঁড়িয়েছে, এখন ওখানে যদি হিন্দু কেন্দ্র থেকে ভোট না পায়, তাতে এখন এই হিন্দু মহিলাদের অপমান করছে,
কেন এই ট্যাক্সের টাকাটা কি আলাদাভাবে নেওয়া হয়? আপনারা তৃণমূলের যারা করে তাদের থেকে ট্যাক্সের টাকাটা বেশি নেওয়া হয়, যারা তৃণমূল করে না তাদের থেকে ট্যাক্সের টাকাটা কম নেওয়া হয়, এরকমটা ব্যাপার নাকি? ট্যাক্সের টাকাটা কিন্তু সবার কাছ থেকে সমান নেওয়া হয়। গাড়ি যদি রাস্তায় ধরে যে বিজেপি করে তার কাছ থেকে যে টাকাটা নেওয়া হবে, যে তৃণমূল করে হয়তো তার কাছ থেকে কম নেওয়া হবে। কেন নেতার সঙ্গে পরিচয় আছে ওই জন্য। তো সেই জন্য আমার কোথাও জানি মনে হয় যে আপনাদের এই ভাতা তন্ত্রটা বন্ধ করে দেখবেন একটু ভালো কাজ করুন, এমনিই মানুষ আবার আপনাদের দিকে ভিড়বে। কারণ একটা কথা জানবেন আপনারা, সিপিএমের 35 বছর রাজত্ব করেছে, সেইটাকে বাদ দিয়ে কিন্তু মানুষ তৃণমূলকে চুজ করেছে। কেন? মমতা ব্যানার্জির কথার জন্য। মমতা ব্যানার্জিকে হয়তো ভালোবেসেছে, ওই নারী মানে নারী বলেই একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। বলে না যে মেয়েদেরও একটা সহানুভূতি, মেয়েদের অসহায় ভেবে সবাই দেখে, ছেলেরা অসহায় থাকলেও কি না থাকলেও কি ছেলেদেরকেও দেখে না। তো ঠিক সেই কারণে হয়তো আপনাদের ভোট দিয়েছিল, ভেবেছে মমতা ব্যানার্জির কথা শুনে মনে হচ্ছে মা মাটি মানুষ, মাটির মানুষের কথা বলবে, একদম মাটিতে যারা থাকে তাদের কথা বলবে। এখন তো উল্টো হয়ে গেছে, মা মাটি মানুষ দেওয়া দরকার ছিল না, এটা দরকার ছিল যে মা বটি মানুষ, মানে মা বড় মানুষ, মানে বড়দের কথা বলবে, যারা যত বড় হবে তত কথা বলবে। এখন পুরোটাই উল্টো হয়ে গেছে। তো সেটাই দেখছি যে আর আপনারা যেটা করছেন, মানে আপনারা তো যা ইচ্ছে তাই করেন, যা ইচ্ছে আপনি এদিক ওদিক জানেই। তো আপনি শুনলাম একটা রিসেন্টলি আবার একটা বিয়ে করেছেন শুনলাম, সেটা কি বাংলার মানুষ জানা? সবই বাংলার মানুষ জানে আপনি যে কোথায় কি কাণ্ড কারখানা করেছেন আগে পরে বাংলার মানুষ সবার কাছে খোঁজ আছে। কিন্তু ওই যে আপনি যেই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন বা যে কেন্দ্রে আছেন, ওই কেন্দ্রে শুধু আপনার সঙ্গে যেই কটা লোক ঘোরাঘুরি করে তারাও ভাবে যে এই মহামৈত্রের সঙ্গে যদি আমরা ঘোরাঘুরি না করি হয়তো আমাদের কর্মসংস্থান থাকবে না, নইলে আমরা যেইভাবে এখন একটু এদিক ওদিক করে টাকা পয়সা ইনকাম করছি সেইটা হয়তো আমাদের বন্ধ হয়ে যাবে। হয়তো অনেক হিন্দু ধর্ম লোক এইটা নিয়ে বিষয় নিয়ে কথা বলবে না, বাট সবাই তো সমান না, কেউ বলতে চায় হয়তো, কেউ বলার মতন জায়গা পাচ্ছে না। তো এটাই আমি বলতে চাই, তো প্লিজ আপনি আপনার মতন পার্টি করুন, তাতে কোনো সমস্যা নেই, বাট ধর্মীয় কোনো লোক বা কাউকে নিয়ে এরকম কটূক্তি আপনি করবেন না বা আপনি করতে পারেন না। যারা ভাতা নেয় সেটা আপনার ঘরের ভাতা না, আপনি বাড়ির থেকে কিনে নিয়ে গিয়ে ভাতাটা দেননি তাদেরকে, অতএব আপনি এই কথা বলতে পারেন। আমি বন্ধুরা তোমাদের আমি এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করে দেখাই তোমাদেরকে। এখানে একজন লিখছে, দেখো এখানে আছে ভাতাটা কি মহুয়া মৈত্রর ভাতার দেয় নাকি জনগণের ট্যাক্সের টাকায় হয়? আমি বলেছিলাম না, দেখেছো? আমি শুধু একটা কথা ভাবি না, এদের কিছু কিছু নেত্রী আছে, এদের না বাংলার মানুষ দেখতেই পারে না, একদম অনেস্টলি দেখতে পারে না। তারপরে এরা দিনের পর দিন ভোটে যেতে কীভাবে ভাই, যেতে কীভাবে? এর পিছনে অনেক রহস্য আছে হয়তো। তারপরে আমি একজন সনাতনী মহিলা প্রতিবাদ জানাচ্ছি, দেখেছো? এর সময় শেষ, কেউ আটকাতে পারবে না, দেখেছো? বলছে এর সময় শেষ আটকাতে হবে। এখানে বলছে দেখো, তুলসীর মালাকে অপমান করছে, কাঠের মালা বলে তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এখানে আপনারা কারা কারা এই অসভ্য মহিলাকে ঘৃণা করেন, দেখেছো? এখানে 416টা কমেন্ট এসছে। আপনারা কারা কারা এই অসভ্য মহিলাকে ঘৃণা করেন, এই কথাতে 416টা শুধু লাইক এসে, তাহলে ভাবো মানুষকে কী পরিমাণে ঘৃণা করে। যেমন চরিত্র তেমন কথা। এখানে কি লিখেছে, আমি একজন সনাতনী, আমি প্রতিবাদ করছি, আপনাকে অনেক ধন্যবাদ। সাধারণ মানুষ জেনে গেছে এই টাকা কারো বাবার পকেট থেকে আসে না। দাদা একদম আমার মনের কথাগুলো তুলে ধরেছেন, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। দেখেছো তো কিভাবে, আমি তোমাদের এর ভিডিওটা আরেকবার আমি শোনাই তোমাদেরকে, কি বলছে শোনো। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? কি অঙ্ক? দুঃখ আছে কবলে। এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপ। মানে নিচে আবার লোকজন হাততালি দিচ্ছে, তারা হাততালি দিচ্ছে, তারা কিন্তু হিন্দু লোক। দেখো অপমান করবে, তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। ওই কয়েকদিন আগে দেখছিলাম আসামের এক বিজেপি সাংসদ, আসামে সেই লোকটা, কোনো একটা লোক একটু ভুল করেছে, সেই লোকটাকে কিমার মারলো, আর সবাই দাঁড়িয়ে আছে দেখছে, মেরে না দাদা, মেরে না। মানে ও নেতা হয়েছে, তো কি হয়েছে? ওই নেতা হয়েছে তোমরা ওর সঙ্গে আছো, তাই ও আজকে নেতা। তোমরা যেদিনকে সঙ্গে সরে যাবে, তাই ও হয়ে যাবে মানুষের ছাতা, মানুষকে ছাতার মতন ইউজ করবে। তাই তোমাদের উপর যদি অত্যাচার কোনো রকম তোমরা সহ্য করো না ভাই, করো না। যে তোমরা যেই নেতা আদলেই থাকো, অত্যাচার কোনো রকম কোনো সহ্য করা যাবে না ভাই। কালকে তোমরা ওখান থেকে সরে যাও, ওকে কেউ চিনবেই না, ওকে কুত্তা ছিঁড়ালে ছিঁড়ে খাবে। তো সেটাই বলছি ভাই। সময় মমতা, রাস্তার সময় মমতা, হ্যাঁ, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? যা আসে না, যা আসবে কেন? জানে তো আমি মেয়ে, আমি যা ইচ্ছে বলবো, যা ইচ্ছে তাই করবো। আমি অ্যাডভান্টেজ, এই রাজ্যে এইরকম কিছু কিছু মেয়ে আছে যারা মেয়ে বলে যা ইচ্ছে তাই করে, যেখানে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছে তাই বলে, যা ইচ্ছে তাই করে। এটা শুধু মেয়ে,
বলছে আমার কিছু যায় আসে না, বাট ভাবো এটা একটা ছেলে পারতো করতে। যদি মনে করো এই মহিলা আজকে কিছু হয়ে যায়, কথার কথা বলছে, এই মহিলার উপরে যদি কেউ স্টেপ নেওয়ার চেষ্টা করে বা সরকার কোনো স্টেপ নেয়, এই মহিলা আমি একজন মেয়ে আমাকে এত বড় কথা বললো, কি পরে সাহস পেলো, এইসব। আবার সেই ভিডিওতে কমেন্ট করবে আমাদের হিন্দু মহিলারা, গিয়ে হিন্দু ছেলেমেয়েরা কমেন্ট করে, মোদি তোমার এই হয়েছে, ওই হচ্ছে, বিগ ফ্যান মোদি, এই হই সে, মানে কত কথা, তোমাকে কেন দুষ্কৃতি আক্রমণ করবে, মানে বিভিন্ন রকম কথা তখন বেরোবে, বুঝলে তো। কারা করবে ওটা? মুসলিমরা করতে আসবে না, হিন্দুরাই করবে, বুঝতে পেরেছো? মানে আমার মানে সত্যি মানে অনেক রাগ হয় মাঝে মাঝে, অনেক কিছু ভাবি তো, অনেক কিছু ভেবে অনেক কিছু রাগ হয়, সব কিছু এখানে প্রকাশ করতে পারি না আমি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আর এই মহিলা সম্বন্ধে যদি তোমাদের কোনো আইডিয়া বা মতামত থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পার্সোনালি আমি কি বলবো, একে নিয়ে আমি যত কম বলি ততই ভালো, আমার ইচ্ছা নেই একে নিয়ে ভিডিও করার বা বলার। তবে ওই বিষয়টা একটু হিন্দু ধর্মের দিকে গেছে, আমিও একজন হিন্দু বলে তাই এই ভিডিওটা করলাম। বাট আমাদের হিন্দু মহিলাদের বা হিন্দু ছেলেদের মেয়েদের অনেকটাই সচেতন হওয়া দরকার এইরকম লোকের থেকে, নাহলে একসময় ভোট থাকবে, ভোট করা নেতা নেত্রী থাকবে, কিন্তু একসময় আমাদের ধর্মটাই থাকবে না যদি এরকম চলে দিনের পর দিন। মানে এরা মানুষকে ভাতা দিয়ে যে কোনোভাবে বোকা বানাতেই চলেছে। ভাতা দেয় বলে যা ইচ্ছা তাই বলে, ভাতা দেয় বলে যা ইচ্ছা তাই বলে পারও পেয়ে যায়, তাও আমাদের মহিলারা বা পুরুষরা কিছু বলে না, যাই না কেন বলে না। তো বন্ধুরা ঠিক আছে, আজকে আমাদের এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। বাই বাই।